নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তার জন্য এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি 300 গ্রাম। এখন সেদ্ধ করে নেব। এখানে আমি পাস্তা সেদ্ধ করবার জন্য জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে জলের মধ্যে 1 চামচ নুন আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবো। নুন আর তেল জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার পাস্তা দিয়ে দেব। পাস্তা 7 থেকে 8 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। জলের মধ্যে আগে নুন দিয়েছি যাতে পাস্তার মধ্যে নুনটা ভালোভাবে ঢুকতে পারে, আর 1 টেবিল চামচ তেল দিলাম। পাস্তা ঝরঝরে হবে, একটার সাথে একটা লেগে যাবে না, তাই আপনারাও জলের মধ্যে নুন আর তেলটা অবশ্যই দেবেন। পাস্তা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পাস্তা জল ঝরিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। এবার একটু চারিদিকে তেলটা লাগিয়ে নেব, তাহলে পাস্তা ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না। এবার হোয়াইট সস পাস্তার জন্য কিছু সবজি নিয়ে নেব। প্রথমেই নিয়ে নেব গাজর। আমি এখানে গাজরগুলো কিউব করে কেটে নিয়েছি। সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, পেঁয়াজ। এখানে আমি আমুলের চিজ নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ বাটার, 3 টেবিল চামচ ময়দা। এখানে বাটার আর ময়দা সম পরিমাণে নিতে হবে। 1 চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ সাদা তেল, তার সাথে নিয়ে নিয়েছি অলিভ। এবার প্যানের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, গাজর। পেঁয়াজ আর গাজর 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, অলিভ, 1 চামচ নুন দিয়ে দেব। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। সবজি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার পাস্তা সস রেডি করে নেব। এবার প্যানের মধ্যে বাটার দিয়ে মেল্ট করে নেব। বাটার ভালোভাবে মেল্ট হয়ে গেছে, এবার দিয়ে দেব ময়দা। দিয়ে দিলাম ময়দা। গ্যাসের ফ্লেমটা অফ করে ময়দা বাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। ময়দা থেকে যখন একটা সুন্দর স্মেল বের হবে তখন দুধ দিয়ে দেব। এখানে আমি 250 ml দুধ দিয়ে অল্প অল্প পরিমাণে মেশাতে থাকবো। এবার এখানে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে, তা না হলে ডেলা পেকে যাবে। ময়দা দুধের সাথে ভালো করে মিশিয়ে এরকম একটা থিক সস বানাতে হবে। এবার সসের মধ্যে দিয়ে দেবো আমুলের চিজ। এবার চিজ সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। হোয়াইট সসের থিকনেসটা ঠিক এরকম হবে, দেখেই বুঝতে পারছো সসের থিকনেসটা। এবার এই সসের মধ্যে সবজিগুলো মিশিয়ে দেবো। দিয়ে দেবো ভেজে রাখা সবজি, 1 চামচ অরিগেনো, 1 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেবো পাস্তা,
সব কিছু একসাথে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আরও কিছুটা চিজ দিয়ে দেব। এবার আরও একবার চিজ দিয়ে পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। অবশ্যই পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।